হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে এক বাটি চিড়ে আর একটা শসা দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানিয়ে ফেলবো। ব্রেকফাস্টের জন্য একেবারে পারফেক্ট। রোজ রোজ তো আর রুটি তরকারি খেতে ইচ্ছা করে না, আমরা এটা চিড়ে দিয়ে বানাবো। চলুন তাহলে আজকে এই রেসিপিটা বানিয়ে ফেলি। এত টেস্টি হবে না, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব মজা করেই খাবে। আমরা তো চিড়ে বলি, আপনারা কি বলেন? অনেকে আবার পোহাও বলে। যাই হোক, আমি এখানে এক বাটি চিড়ে নিয়েছি আর একটা শসা নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি এক বাটি পরিমাণ করছি আমার পরিবারের সদস্য সংখ্যা ভেবে। আপনারা চিড়ের পরিমাণটা নিজেদের পছন্দ মতো বাড়ানো কমানো করে নিতে পারেন। আমি একটা ফুটোওয়ালা পাত্র, মানে ঝাঁঝরিওয়ালা পাত্রতে চিড়েটা দিয়ে দিলাম আর ওপর থেকে জল ঢেলে ঢেলে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। এভাবে ধুলে পরে চিড়েটাও পরিষ্কার হয়ে যাবে আর চিড়েটা ঝট করে নরমও হবে না। দেখুন, আমি এখানে মোটা দানার চিড়ে নিয়েছি। আর যদি আপনারা পাতলা চিড়ে নেন তাহলে চিড়েটা বেশিবার ধোয়া যাবে না। তবে এইভাবে করবেন, তাহলে দেখবেন খুব ভালো করে চিড়েটা ধোয়াও হয়ে গেছে, আবার ঝরঝরেও হয়ে গেছে। এবার আমি 2 থেকে 3 বার ধোয়া হয়ে গেছে। এবার চিড়ের জলটা যত সম্ভব ঝরিয়ে নিয়ে একটু ফ্যানের তলায় রেখে দেবো, তাহলে একেবারে ঝরঝরে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি কীভাবে বানাচ্ছি। আজকে একবারে ঝরঝরে চিড়ে আমি তৈরি করে ফেলবো। চিড়ের মধ্যে অনেক ধান টান থাকে, এগুলো একটু বেছে ফেলে দেবেন। দেখুন আমার বাটির চিড়েতেও কিন্তু একটা ধান রয়েছে। জলটা ঝরে গেছে, এখনই একটা শুকনো শুকনো হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। এবার ফ্যানের তলায় মিনিট 5 রেখে দিলে পরে একেবারে ঝরঝরে হয়ে যাবে। এবারে আমি শসাটা কেটে নিচ্ছি। শসার মুখের অংশ আর পেছনের অংশটা একটু কেটে একটু ঘষে নেবেন, তাহলে কিন্তু আর কষকষ ভাবটা থাকবে না। এটা তেতো ভাবটাও কাটিয়ে দেবে। এইভাবে শসা কেটে নেবেন। ভালো করে ধুয়ে নিয়েছি। শসার খোসাটা আমি কেটে বাদ দিচ্ছি না, আমি খোসা সহই আজকে রান্না করব। দেখুন, আমি একেবারে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা। সকালে মর্নিংয়ে ব্রেকফাস্টে আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। খুবই টেস্টি। আর আপনারা হাজব্যান্ডের লাঞ্চ বক্সে, বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন, কিংবা বিকেলবেলার জলখাবারেও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন। আমার শসাটা কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে, 2 টেবিল চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটা একটু চিবিড়ি করে উঠেছি, মানে ফ্রাই হয়ে গেছে যখন, একটা পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আর কি, সেটা দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে রেখেছি আর একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজের কাঁচা ভাবটা একটু কাটিয়ে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের থেকে একটু বেশি লবণ। লবণটা নিজেদের পছন্দ মতো দেবেন। কে কীরকম পরিমাণ রান্না করছেন চিড়েটা, সেই অনুযায়ী লবণটা আসবে। এবারে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছিলাম, সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি, সেটা মিস হয়ে গেছে, সরি তার জন্যে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়েছিলাম কালারের জন্য জাস্ট। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটা গাজরকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একখানা ছোটো সাইজের ক্যাপসিকাম কুচি। সবগুলো সবজি আমি ভালো করে ধুয়ে রেখেছি, এগুলো সব কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। অনবরত কিন্তু নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি, খুব বেশি নরম হবে না, সামান্য একটু ক্রাঞ্চি ভাব থাকবে যখন, তখনই আমার কিন্তু হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি খানিকটা কড়াইশুঁটি। এটা ফ্রোজেন কড়াইশুঁটি, ফ্রিজে ছিল, দিয়ে দিলাম। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলেও অসুবিধা নেই। কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। বাচ্চাদের জন্য বানালে পরে লঙ্কাটা অ্যাভয়েড করবেন। খানিকটা বাদাম দিয়ে দিলাম, এটা ভাজা বাদাম কেনা ছিল, দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কাঁচা বাদাম থাকে তাহলে আগেই তেলে কাঁচা বাদামটাকে একটু ফ্রাই করে নেবেন। আমার কাছে ভাজা বাদাম ছিল, দিয়ে দিয়েছি। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আগেই বলেছি খুব বেশি কিন্তু এটাকে নরম করব না। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সোয়া সস। হাতের কাছে সোয়া সস থাকলে দিয়ে দেবেন, দারুণ টেস্ট হবে। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি শসা কুচিটা।
দিয়ে সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি আর ফ্রাই করবো না, এই 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করলেই হবে। একটু নরম হয়ে গেছে যখন শশাটা, তখনই আমার দেখুন আমার চিড়েটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে। ফ্যানের তলায় রেখেছিলাম মিনিট 5, একেবারে ঝরঝরে হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবার চিড়েটা আমি দিয়ে দেব, অল্প অল্প করে দেব, একবারে সব চিড়েটাই দেব না। দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি, খানিকটা চিড়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। দেখুন আমি অল্প অল্প করে চিড়ে কড়াইতে দিচ্ছি আর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে পুরো চিড়েটাই আমি দিয়ে দিলাম। দেখুন সবটা চিড়েটাই আমার দেওয়া হয়ে গেছে। এবারে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একেবারে লো করে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা টেস্টি রেসিপি মিনিট 10-এর মধ্যেই কিন্তু রেডি হয়ে গেল। সকালে ব্রেকফাস্ট নিতে আমাদের সকলেরই খুব চিন্তা হয়, একদিন এইভাবে বানিয়ে দিন। একটা শশা থাকলে পরেই কিন্তু দারুণ সুন্দর টেস্ট এসে যাবে। আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি, খুব সুন্দর টেস্টটা হবে, তবে অপশনাল, না ভালো লাগলে অ্যাভয়েড করবেন চিনিটা। আর 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে। আর হাতে ডলে একটুখানি কসুরি মেথি ওপর থেকে দিয়ে দিচ্ছি, সুন্দর গন্ধ বেরোবে। আবারও হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, দেখেই মনে হচ্ছে কত ঝরঝরে হয়েছে। হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আমি আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল দিয়েছি। আপনাদের কাছে যদি আরও কিছু সবজি থাকে, বাঁধাকপি, ফুলকপি যদি থাকে তাহলে একটু ফ্রাই করে দিতে পারেন। ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 2-3 রেখেছিলাম। দেখুন, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন একেবারে ঝরঝরে আমার চিড়ের রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। কি দেখে বানাতে ইচ্ছে করছে তো, দেখুন কত ঝরঝরে হয়েছে। আমার মতো করে বানাবেন, তাহলে এরকম ঝরঝরে চিড়ের ব্রেকফাস্ট আপনারা রেডি করে ফেলতে পারবেন। যাকে খাওয়াবেন না বন্ধুরা, সেই কিন্তু খুব খুশি মনে খেয়ে নেবে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, খুবই টেস্টি আর ইজি রেসিপি আজকে তৈরি হয়ে গেল। দেখুন কতটা কালারফুল হয়েছে আর সবজিতে ভরপুর। বাচ্চারা তো সবজি খেতে পছন্দ করে না, আপনারা এইভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারা একদম হাসি মুখে এই রেসিপিটা খেয়ে নেবে, অনেক সবজিও তাদের খাওয়া হয়ে যাবে। দেখুন আমি চামচ দিয়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। অবশ্যই এই হেলদি আর টেস্টি রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।